বাঙালির আবেগ ও ভারতের স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই নেতাজিকে নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক। নেতাজিকে জড়িয়ে বিতর্কিত বয়ান, ইতিহাসকে বিকৃত করার অভিযোগ শুধু অনন্ত মহারাজের বিরুদ্ধেই কেন? একই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে প্রশাসন কেন পুরোপুরি নীরব? একই অপরাধের অভিযোগ, কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলো। শ্রমিক ভট্টাচার্য কেন এখনো ছাড় পেয়ে যাচ্ছেন? এটা কি আইন নাকি রাজনীতির নিখাত সমঝোতা? রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ আজাদ হিন্দ ফৌজ ও নেতাজিকে নিয়ে অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন, যা ভারতবাসীর কাছে ক্ষমার অযোগ্য। জনরসের মুখে তার বিরুদ্ধে এফআইআর হলো, জামিন অযোগ্য ধারা বসলো এবং আইনি সারাশি চাপে পড়লেন তিনি। কিন্তু বিরোধীর সোজা সাপটা প্রশ্ন, অনন্ত মহারাজ আঞ্চলিক শক্তির মুখ বলেই কি তাকে এত সহজে কাঠগড়ায় তোলা গেল? অথচ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একই ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বিতর্ক উস্কে দিলেন। দলের ভেতর থেকে বিতর্কিত বয়ানকে এক প্রকার কৌশলগত আড়াল দেওয়ার চেষ্টা হলো। তখন প্রশাসনের তৎপরতা কোথায় উবে গেল? রাজনৈতিক বিশ্লেষকরা এখন আঙুল তুলছেন প্রশাসনের দ্বিচারিতার দিকে। নেতাজিকে ছোট করার সাহস যারাই দেখাক না কেন, আইনের হাত কি সবার দিকে সমান হওয়া উচিত নয়? অনন্ত মহারাজকে গ্রেপ্তার বা কোণঠাসা করার তৎপরতা শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে কেন সম্পূর্ণ উধাও? এটা কি শাসক শিবিরের সিলেক্টিভ টার্গেটিং নাকি বড় কোনো রাজনৈতিক বোঝাপড়া? সাধারণ মানুষের ক্ষোভ আজ চরম। নেতাজির সম্মান রক্ষা কি শুধু কেবল মুখের কথায়, নাকি অপরাধীদের ওজন মেপে মেপে পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেয়? নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের আত্মার নাম। তার আত্মত্যাগ নিয়ে কটূক্তি করা কোনো দলের জন্মগত অধিকার নয়। তিনি অনন্ত মহারাজই হোক বা শ্রমিক ভট্টাচার্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শ্রমিক ভট্টাচার্যকে কেন আইনের মুখোমুখি দাঁড় করানো হবে না? বাংলার মানুষ এই দ্বিচারিতা স্পষ্ট চোখে দেখছে। আপনি কি মনে করেন, এই ঘটনায় কি সত্যি রাজনৈতিক পক্ষপাত হচ্ছে? আপনার তীব্র প্রতিবাদ ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।